আমি যদি বলি এমন একটি মাইক্রোফোন যা আপনি যেকোনো ডিভাইসে চালাতে পারবেন এবং এটার দাম মাত্র ৳১৫০০। আর আপনি যদি চান যে এটার সাউন্ড ডেলিভারি ভালো হয় এবং আপনি ওয়্যারলেস ভাবেও চালাতে পারেন আর আপনি ব্যাটারি ব্যাকআপও ভালো পাবেন, তাহলে এই প্রোডাক্টটি আপনার জন্য। প্রোডাক্টটির নাম হচ্ছে F11 2 আর এটা একটা ছোট্ট বক্সের মধ্যে আপনি পেয়ে যাবেন। বক্সের মধ্যে থাকছে এরকম ২ টা ট্রান্সমিটার মাইক্রোফোন এবং ২ টা উইন্ডশিল্ড বা ফোম কভার আর একটি পাবেন 3 in 1 রিসিভার আর হচ্ছে একটি চার্জিং কেবল। পুরো প্যাকেজটা অনেক হালকা এবং বহনযোগ্য। বডি প্লাস্টিক হলেও ফিনিশিং অনেক দারুণ। আপনি যদি এই ট্রান্সমিটার মাইক্রোফোনটি হাতে নেন তাহলে আপনি দেখতে পাবেন ৩ টি বাটন আছে। একটি বাটন হচ্ছে পাওয়ার বাটন এবং দ্বিতীয়টি হচ্ছে ভলিউম প্লাস এবং তৃতীয়টি হচ্ছে ভলিউম মাইনাস। এবং আপনি যদি অপর সাইডে আসেন তাহলে আপনি দেখতে পারবেন একটি চার্জিং পোর্ট আর একটি হচ্ছে 3 এর একটি মাইক্রোফোন, যেটা দিয়ে আপনি ল্যাভেলিয়ার ব্যবহার করেও আপনি এটাকে পকেটে রেখে এখানে একটি ল্যাভেলিয়ার ব্যবহার করেও আপনি রেকর্ড করতে পারবেন। আপনি যেটা দিয়ে অন করবেন সেটা যদি আপনি চাপ দিয়ে ধরে রাখেন তাহলে আপনার রিসিভারটি অন হবে আর আপনি যদি আরেকটা ক্লিক দেন তাহলে এটার মুডগুলো চেঞ্জ হবে। এটা ব্যবহার করা খুবই সহজ। প্লাগ অ্যান্ড প্লে। আমি ট্রান্সমিটারটা অন করে দিচ্ছি আর রিসিভারটা আপনার ডিভাইস অনুযায়ী কানেক্ট করুন। আমি ফোনে কানেক্ট করতেছি টাইপ সি, ব্যাস কানেক্ট হয়ে গেল। আপনি এটা আইফোনেও কানেক্ট করতে পারবেন এবং ক্যামেরাতেও কানেক্ট করতে পারবেন। যদি আপনি চান ল্যাপটপেও কানেক্ট করে রেকর্ড করতে, আপনি সেটাও করতে পারবেন। আর যদি এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি, তাহলে ৫ থেকে ৬ ঘন্টা পর্যন্ত এটা আপনাকে ব্যাটারি ব্যাকআপ দিবে। যদি আপনি একটানা ব্যবহার করে থাকেন তাহলে। আর যদি এটা চার্জের ব্যাপারে কথা বলি, তাহলে এটার প্রত্যেকটা ডিভাইস আপনাকে আলাদা, আলাদাভাবে চার্জ করতে হবে। যেটা আসলেই সত্যি একটা প্যারা। তবে এই দামের মধ্যে ঠিক আছে। আর যদি এটার রেঞ্জের কথা বলি, তাহলে এটা ২০ থেকে ৩০ মিটার পর্যন্ত আপনাকে রেঞ্জ দিবে। আপনি চাইলে চলাফেরা করেও রেকর্ড করতে পারবেন। এতে আপনার কোনো সমস্যা হবে না। অনেক তো কথা বললাম। এটার সাউন্ড কোয়ালিটি কেমন? এবার এটা টেস্ট করব এবং এটা টাকা দিয়ে কেনা আসলেই ভ্যালু ফর মানি কিনা সেটাও দেখব। এটাতে নরমালি ৩ টা মোড থাকে। একটা হচ্ছে নরমাল রেকর্ড মোড, আরেকটা হচ্ছে ইকো মোড, আরেকটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মোড। এখন আমি কথা বলতেছি F11 2 এই মাইক্রোফোনটা দিয়ে এবং এটার সাউন্ড কোয়ালিটি এখন এনহ্যান্স করার পরে এতটা ভালো শোনাচ্ছে। আপনারা চাইলে এই মাইক্রোফোনটি দিয়ে এডিট করেও ভালো একটা রেজাল্ট বের করতে পারবেন এবং আপনারা যেকোনো কাজে ব্যবহার করতে পারবেন। এখন আপনারা শুনতে পাইতেছেন এটা র সাউন্ড অ্যান্ড র সাউন্ডের ভিতরে আপনারা অনেক নয়েজ পাবেন এবং আমার পিছনে ফ্যান চলতেছে সেটার সাউন্ড আপনারা শুনতে পাবেন। অ্যান্ড আমি যদি এটার উইন্ডশিল্ডটা লাগাই তাহলে আপনারা বুঝতে পারবেন যেটা উইন্ডশিল্ড আসলে কীরকম কাজ করে। অ্যান্ড এখন এটা আমি উইন্ডশিল্ড লাগানোর পরে এখন এটা সাউন্ডটা কীরকম সেটা আপনারা এখন বুঝতে পারতেছেন যে আসলে নয়েজটা কীরকম ইনহ্যান্স করতে পারতেছে এই উইন্ডশিল্ডটা, বা আপনারা বাইরে ইউজ করলে এটার আসলে কেমন নয়েজ রিমুভ করতে পারবে এই উইন্ডশিল্ড সেটাও আপনারা এখন বুঝতে পারতেছেন। আর আমি যদি উইন্ডশিল্ড খুলে এটাকে যদি আমি নয়েজ ক্যান্সেলেশন নয়েজ ক্যান্সেলেশন মোডে দিই তাহলে আপনারা এরকম একটা সাউন্ড পাবেন, যেটাতে আসলে কতটুকু নয়েজ ক্যান্সেল হয়েছে আমার ফ্যানের শব্দ এবং আমার আদার্স কিছু শব্দ। অ্যান্ড আমার রুমের মধ্যে কিছু ইকো আছে সেটাও কেমন শোনাচ্ছে সেটাও আপনারা এখন বুঝতে পারতেছেন। আর আমি যদি এটা ইকো মোডে যাই, ইকো মোডে আসার পরে ইকো মোড অন করার পরে এটা সাউন্ডটা কেমন শোনাচ্ছে আপনারা আশা করি বুঝতে পারতেছেন যে কিছুটা হচ্ছে একটা বন্ধ রুমের মতো, যে বন্ধ রুমে কথা বলে যেরকম একটা সাউন্ড আসলে ওরকম সাউন্ডটাই ডেলিভারি হচ্ছে এখন। আর এটা যদি আমি নর্মাল মোডে গলায় রেখে মানে আমার গেঞ্জিতে আটকে যদি আমি এটা রেকর্ড করতে চাই তাহলে কেমন সাউন্ড দিবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। নর্মাল মোড, এখন আপনারা শুনতে পাইতেছেন আমার গেঞ্জিতে হুক করে দেওয়ার পরে আসলে এটা কেমন সাউন্ড রেকর্ড হচ্ছে। অ্যান্ড আপনারা আশা করি বুঝতে পাইতেছেন যে আসলে এটা সাউন্ড কোয়ালিটি কেমন রতে। আর যদি আমি এখন এটার উইন্ডশিল্ডটা এটার ভিতরে লাগিয়ে দেন আমি যদি গেঞ্জিতে হুক করি তাহলে এটা সাউন্ড কেমন দিতেছে এখন আপনারা বুঝতে পারতেছেন আশা করতেছি। আসলে এখানে থাকলে অত একটা মনে হয় ভালো হয় না যতটা আপনার সামনে মুখের কাছে ধরলে ভালো হয়, তবে এখানেও একটা ভালো সাউন্ড আপনি বের করতে পারবেন। এটা আসলে তারাই নেবেন যারা কম দামে ভালো একটি মাইক্রোফোন চান এবং ইউটিউব, ফেসবুক ব্লগিংও করতে চান এবং পাশাপাশি গজলও গাইতে পারবেন। সো তাদের জন্য এই মাইক্রোফোনটা আসলে বেস্ট এই রেঞ্জের মধ্যে। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার জন্য সবাই দোয়া করবেন। অ্যান্ড আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।